নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে বানাবো দুর্দান্ত স্বাদের মোচার ঘন্ট। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি দুটো মোচা নিয়েছি, খুব ভালো করে ছাড়িয়ে নেব। এই নরম অংশটি আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এই দুটো অংশ আমি নেব না, বাদ দিয়ে দেব। দেখুন, খুব ছোট ছোট সাইজ করে কেটে নেব। মোচার ঘন্টর জন্য হাফটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। 3টে শুকনো লঙ্কা, পরিমাণ মতো জিরে, অল্প জল দিয়ে মশলাটি খুব ভালো করে বেটে নেব। খুব ভালো করে বেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল পরিমাণ মতো, তার মধ্যে হলুদ গুঁড়ো, কেটে রাখা মোচা জলের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে নেব। 3 মিনিট হয়ে গেছে, খুলে নেব। খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল পরিমাণ মতো, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি মোচার ঘন্টর জন্যে আলু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, একই সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভেজানো ছোলা আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি মোচাটা খুব ভালো করে জলটা গেলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল, 2টো তেজপাতা, গোটা জিরে পরিমাণ মতো, 2টো ছোট এলাচ খুব ভালো করে গরম করে নেব। পেঁয়াজ পরিমাণ মতো, একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, বেটে রাখা লঙ্কা ও জিরে একই সাথে নেড়ে নেব খুব ভালো করে। অল্প জল দিয়ে মশলাটি খুব ভালো করে তৈরি করে নেব। খুব ভালো করে মশলাটি তৈরি করে নিয়েছি। এখানে আমি সেদ্ধ করা মোচা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একই সাথে আলু ও ছোলা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিল ধোয়া জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। কোরানো নারকেল উপরে ছড়িয়ে নেব। দেখুন, নারকেল ছড়িয়ে খুব ভালো করে চেপে চেপে রসটা মেরে নেব। স্বাদ মতো নুন, 1 চামচ পরিমাণে ঘি ছড়িয়ে নেব আমি। বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন।